আপনাদের ভাষায় বলি, আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বারাকাতুহু। তারেক রহমানকে জাতীয় ইমাম আখ্যা দেওয়ার যৌক্তিকতা। সহজ কবির সরল প্রতিবেদন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ সম্প্রতি তারেক রহমানকে জাতীয় ইমাম বলে অভিহিত করেছেন। এই বক্তব্য রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। সহজ সরলভাবে এর সপক্ষে আমার যুক্তি হল, প্রথমত, ধর্মীয় মূল্যবোধের প্রতি অঙ্গীকার। তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে বিএনপি ক্ষমতায় এলে দেশের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা চালু করবেন। এটি ইসলামী নেতৃত্বকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি বহন করে, তাই তাকে জাতীয় ইমাম বলা যৌক্তিক। দ্বিতীয়ত, জাতীয় নেতৃত্বের প্রতীক। ইমাম মানে শুধু নামাজের নেতা নয়, বরং পথপ্রদর্শক। রাজনৈতিক সংকটে তারেক রহমানকে বিএনপির কর্মীরা দিক নির্দেশক হিসাবে দেখেন। এ কারণে তাকে জাতীয় পর্যায়ের ইমাম হিসাবে অভিহিত করা হয়েছে। তৃতীয়ত, ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী আমরা দেখেছি ইমামরা সমাজকে ন্যায় ও মুক্তির পথে পরিচালিত করেছেন। তারেক রহমানকে জাতীয় ইমাম বলা মানে তাকে জাতীয় মুক্তি আন্দোলনের নৈতিক প্রতীক হিসাবে দেখা। চতুর্থত, বাংলাদেশের ধর্মপ্রাণ জনগণ ধর্মীয় উপাধিকে গুরুত্ব দেয়। তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ কাণ্ডারী হিসাবে জাতীয় ইমাম বলা হলে নিশ্চয়ই তাতে দোষের কিছু নেই। সাধারণ মানুষ তাকে শুধু রাজনৈতিক নেতা নয়, ইসলামের দায়িত্বশীল নেতা হিসাবেও দেখতে পারে। উপসংহার: সালাহুদ্দিন আহমেদের বক্তব্যকে কেবল আবেগ নয়, বরং কৌশলগত অবস্থান হিসাবে দেখা যায়। তারেক রহমানকে জাতীয় ইমাম আখ্যা দেওয়ার মাধ্যমে তিনি ধর্মীয় নেতৃত্বের প্রতীকী মর্যাদা দিয়েছেন, জাতীয় মুক্তি আন্দোলনের পথপ্রদর্শক হিসাবে তুলে ধরেছেন এবং রাজনৈতিকভাবে ইসলামী আদর্শকে বিএনপির পক্ষে কাজে লাগানোর চেষ্টা করেছেন। সুতরাং বলা যায়, এই বিষয়ে না জেনে না বুঝে কেউ বাক বিতণ্ডায় না জড়ানোই ভালো। সালাউদ্দিন আহমেদ একজন বড় মনের নেতৃত্বের পরিচয় দিয়েছেন, যার ভুল ব্যাখ্যা করা মোটেও অনুচিত। নৈতিক আহ্বানে সহজ কবি।